ডিয়ার স্টুডেন্ট, এখন তোমাদেরকে আমি পড়াবো বোটানি চ্যাপ্টার 1 এর 4 নাম্বার ক্লাস। আজকে তোমাদের টপিক হচ্ছে প্রোটোপ্লাস্ট। দেখো প্রোটোপ্লাস্ট কোথায় থাকে। ফার্স্টে দেখো পজিশনটা হচ্ছে, আমি যদি একটা প্ল্যান্ট সেল আঁকি, দেখো এই যে এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল। এই যে দেখো প্ল্যান্ট সেলের সবচেয়ে বাহিরের যে লেয়ার, দ্যাট ইজ সেল ওয়াল। আমার 3 নাম্বার ক্লাসটা হচ্ছে সেল ওয়াল নিয়ে। এখন দেখো সেল ওয়াল, এই যে পরের লেয়ারটা, পরেরটার তো নাম হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন, সেল ওয়াল এবং সেল মেমব্রেনের মাঝখানে এই যে দেখো ব্ল্যাঙ্ক যে স্পেসটা, ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে যে স্ট্রাকচারটা পাবো সেটার নামই হচ্ছে প্রোটোপ্লাস্ট। আই রিপিট, দিস ইজ প্রোটোপ্লাস্ট, দিস ইজ নট প্রোটোপ্লাজম। দেখো এটা কেন প্রোটোপ্লাস্ট। আমি যদি প্রোটোপ্লাস্টকে ডিভাইড করি, প্রোটোপ্লাস্টের মধ্যে দুইটা পার্টস আমরা পাবো, একটা হচ্ছে প্রোটোপ্লাজম, দেন আরেকটা হচ্ছে আর্গেস্টিক ম্যাটেরিয়ালস। কেন? এই যে দেখো প্রোটোপ্লাস্ট হচ্ছে, এটা হচ্ছে একটু সেমি সলিড টাইপের একটা স্ট্রাকচার। এটার মধ্যে যেটা লিকুইড পোর্শন, এই লিকুইড পোর্শনটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম, আর যেটা একটু সলিড পোর্শন আছে সেটা হচ্ছে আর্গেস্টিক ম্যাটেরিয়ালস। দেখো আমরা 9-10 এর বইতে দেখছি হচ্ছে সেল ওয়ালের ঠিক পরের লেয়ারটাই হচ্ছে প্রোটোপ্লাজম। ইন্টারে এসে আমরা জানবো এটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের আবার ভাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোটোপ্লাজম আর একটা হচ্ছে আর্গেস্টিক ম্যাটেরিয়ালস। এখন আসো হচ্ছে এখানে আমরা আর্গেস্টিক ম্যাটেরিয়ালসটা আমরা একটু পরে শিখবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সলিড পার্টটা, আর এই প্রোটোপ্লাজমটা হচ্ছে লিকুইড পার্টটা। দেখো প্রোটোপ্লাজমের মধ্যে আমরা প্রোটোপ্লাজমের মধ্যে লিকুইড পার্টের মধ্যে আমরা কি কি পাবো বা তার ফাংশন কি কি এভরিথিং আমরা জানবো। দেখো ফার্স্ট হচ্ছে পজিশন। তাহলে প্ল্যান্ট সেলের মধ্যে প্রোটোপ্লাজমটা বেসিক্যালি সেল ওয়াল এবং সেল মেমব্রেনের মাঝখানে আমরা পাবো, এবং সামটাইমস এটা সেলের ভিতরের বিভিন্ন জায়গায় তো আমরা পেতে পারি। এখন আসো হচ্ছে এনিম্যাল সেলে এটা কোথায় থাকে। যেহেতু এনিম্যাল সেলের বাইরে কোনো সেল ওয়াল নেই, ডিরেক্টলি আমরা সেল মেমব্রেনটা পাই, তাহলে সেল মেমব্রেন এনিম্যাল সেলের ক্ষেত্রে সেল মেমব্রেনের ঠিক ভিতরের জায়গাটার মধ্যে আমরা হচ্ছে প্রোটোপ্লাস্টটাকে পাবো। দেন আসো হচ্ছে ভালো করে বুঝো, একটা সেলের সবচেয়ে বাইরে সেল ওয়াল, দেন হচ্ছে প্রোটোপ্লাস্ট। দ্যাটস ওয়াই আজকের ক্লাসটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টকে আমরা ডিভাইড করবো হচ্ছে প্রোটোপ্লাজম এবং আর্গেস্টিক ম্যাটেরিয়াল। দেন দেখো এই যে প্রোটোপ্লাজমটা, এই প্রোটোপ্লাজমটাকে যদি তুমি আবার ডিভাইড করো তাহলে তুমি পাবা হচ্ছে এই সেলের ভিতরে পাবা হচ্ছে সেল মেমব্রেন। তাহলে দেখো প্রোটোপ্লাজমের ঠিক পরে লেয়ারটার নাম হচ্ছে সেল মেমব্রেন, দেন হচ্ছে নিউক্লিয়াস, দিস ইজ নিউক্লিয়াস, এন্ড নিউক্লিয়াস ছাড়া যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে সেটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। দেন হচ্ছে আমরা আস্তে আস্তে সেল মেমব্রেন, সাইটোপ্লাজমিক অর্গানিলস, নিউক্লিয়াস, এভাবে আমরা পুরো চ্যাপ্টারটা কন্টিনিউ করব। এখন আমি আবারও বলি, তোমাকে জানতে হবে তুমি কি পড়ছো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম টপিক হচ্ছে সেল ওয়াল, দেন হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাজের মধ্যে ভাগ আছে প্রোটোপ্লাজম, দ্যাট ইজ এন্ড আর্গেস্টিক ম্যাটেরিয়ালস। প্রোটোপ্লাজমের ডিভাইডেশন হচ্ছে তিনটা, সেল মেমব্রেন, নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম। আমার নেক্সট ক্লাস হবে রিগার্ডিং সেল মেমব্রেন। এখন আসো হচ্ছে আমি দেখাই হচ্ছে প্রোটোপ্লাস্টটা। প্রোটোপ্লাজম হচ্ছে আমি সেলের এটা ডিটেইলস আমরা তো জানবো। দেখো প্রোটোপ্লাজমটা হচ্ছে বেসিক্যালি লিকুইড পার্টটা, তো এটা হচ্ছে লিকুইড হলে তো এইখানে যে স্ট্রাকচারগুলো আমরা লিকুইড পোর্শনটা পাবো ওটা হবে ট্রান্সপারেন্ট। তাহলে আমি যদি প্রোটোপ্লাজমের কিছু ক্যারেক্টারিস্টিক্স বলি, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে জেলি লাইক, এটা হচ্ছে একটু সেমি সলিড হবে কারণ ওটার সাথে আর্গেস্টিক ম্যাটেরিয়ালস একটু মিক্স থাকবে, এবং এটা হচ্ছে কলয়েডাল ইন নেচার। নাও আসো হোয়াট ইজ কলয়েড and what is crystalloid, এই দুইটা জিনিস যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। দেখো কলয়েড এবং ক্রিস্টালয়েড, প্রথমে আসো হচ্ছে আমি ক্রিস্টালয়েডটা তো দেখি। আসো ক্রিস্টালয়েড হচ্ছে তোমার, দেখো এই যে ক্রিস্টালয়েড, আচ্ছা আমার এখন আর এটা প্রয়োজন নেই, আমি এটা বিষয়ে দেই। দেখো দ্যাট ইজ ক্রিস্টালয়েড। আসো ক্রিস্টালয়েড শব্দের অর্থ হচ্ছে, ক্রিস্টাল শব্দের অর্থ হচ্ছে ক্রিস্টাল, এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, আর ওয়েড কথার অর্থ হচ্ছে মতো। ক্রিস্টালের মতো যে জিনিসটা দেখতে, দ্যাট ইজ ক্রিস্টালয়েড।
তাহলে যেসব ফ্লুইড দেখতে একেবারে ক্লিয়ার সেটা হচ্ছে ক্রিস্টালয়েড। যেমন হচ্ছে আমি যদি বলি নর্মাল স্যালাইন, এটা একেবারে ক্লিয়ার থাকে, দো এটার মধ্যে ওয়াটারের সাথে সল্ট মিক্সড করা। অথবা হচ্ছে তুমি যদি এমন ভাবে কোনো শরবত বানাও, ওটার সাথে চিনি এবং পানিকে এমন ভাবে মিক্স করেছো, এমন কনসেন্ট্রেশনে মিক্স করেছো যে ওটা পুরোপুরি ক্লিয়ার, তাহলে সেটা হচ্ছে ক্রিস্টালয়েড। বাট যদি তুমি চিনির কনসেন্ট্রেশনটা বাড়ায় দাও, তখন কিন্তু চিনিটা পুরোপুরি মিক্স না হয়ে ওয়াটারের মধ্যে নিচের দিকে থেকে যাবে, তুমি সেটাকে ক্রিস্টালয়েড বলতে পারবে না, দ্যাট ইজ কলয়েড। কলয়েড মিন্স হচ্ছে ওখানে হেটারোজেনাস কিছু সাবস্টেন্স থাকবে। হেটারো মানে হচ্ছে ডিফারেন্স, ভ্যারিয়েবল বা ভিন্ন। জেনাস মানে হচ্ছে অনেকগুলো টাইপস থাকবে, অনেকগুলো টাইপসের ইকুইপমেন্ট যখন একসাথে জয়েন্ট ফর্ম করে যে লিকুইডটা বানাবে সেটা হচ্ছে কলয়েডাল। যেমন হচ্ছে মিল্ক, জেলি, আমরা জানি এখানে ওয়াটারের সাথে আর অনেক কিছু মিক্সড আছে। দেন হচ্ছে ফগ, এগুলো হচ্ছে কলয়েডালের এক্সাম্পল। আমরা প্রোটোপ্লাজমের মধ্যে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা কলয়েড কথাটা পাবো। দেন হচ্ছে এদের অ্যাকচুয়ালি কোনো কালার থাকে না, কালারটা ভ্যারি করে। স্পেসিফিক গ্র্যাভিটি মোর দেন ওয়াটার, দ্যাট মিনস এইটা ওয়াটারের চাইতে কনসেন্ট্রেশনটা একটু বেশি থাকে, দ্যাটস তো এর স্পেসিফিক গ্র্যাভিটিটা অনেক বেশি হয়। তাহলে আমরা প্রোটোপ্লাজমের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখলাম। এখন দেখি এটার ইনভেন্টর কে। এটার ইনভেন্টর হচ্ছে সায়েন্টিস্ট পার্কিনজি, এবং হচ্ছে এটার যিনি নাম দিয়েছেন ফেলিক্স ডুজার্ডিন। পার্কিনজি ইনভেন্ট এবং নাম দিয়েছিলেন, আর ফেলিক্স ডুজার্ডিন এটার নাম দিয়েছিলেন হচ্ছে সারকোট। সো এইটা দেখো, প্রোটোপ্লাস এন্ড হচ্ছে পার্কিনজি, দুইটা সায়েন্টিস্টের নেম এবং টপিক নেম হচ্ছে সেম, সেখান থেকে আমরা মেমোরাইজ করার ট্রাই করব। ওকে, তাহলে আমরা পজিশনটা শিখলাম, ক্যারেক্টারিস্টিকটা শিখলাম, এবং হচ্ছে ইনভেন্টরের নামটা আমরা তো জানলাম। এখন আসা হচ্ছে আমরা দেখবো যে প্রোটোপ্লাস্টটা একটা সেলের মধ্যে কিভাবে মুভ করে। তুমি যদি কোনো সেলের অ্যানিমেটেড কোনো ভিডিও দেখে থাকো, তাহলে তুমি দেখবা যে একটা সেলের দেখতে লাগবে যে সেলের কোথাও কোনো একটা জিনিস এভাবে ঘুরতেছে। এইটা অ্যাকচুয়ালি প্রোটোপ্লাজমের মুভমেন্ট। এখন দেখো এটার মুভমেন্টের টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়ান ওয়ে সাইক্লোসিস, আর একটা হচ্ছে মাল্টি ডিরেকশনাল সাইক্লোসিস। খেয়াল করো, ওয়ান ওয়ে সাইক্লোসিসটা হচ্ছে, ধরো আমি যদি এটা প্ল্যান্ট সেলের মধ্যে ধরি, দেখো প্ল্যান্ট সেলের এই জায়গাটার মধ্যে প্রোটোপ্লাজমটা আছে, ও কি করবে, এখানে ছোট ছোট কিছু ভ্যাকিউল আছে, ভ্যাকিউলের চারপাশে সে মুভ করতে থাকবে। একটা ভ্যাকিউলকে সেন্ট্রালাইজড করে সে যদি পেরিফেরালি মুভ করতে থাকে, সেটার নাম হচ্ছে ওয়ান ওয়ে সাইক্লোসিস। দেখো, অথবা সে পুরা সেলের চারপাশে যদি কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, এটাও কিন্তু ওয়ান ওয়ে সাইক্লোসিস। ওয়ান ওয়ে সাইক্লোসিস মিন্স একটা সাইডকে, একটা ক্যাভিটিকে সারাউন্ডিং করে সে যদি ঘুরে, সেটার নাম হচ্ছে ওয়ান ওয়ে সাইক্লোসিস। দেন আসো হচ্ছে মাল্টি ডিরেকশনাল। এটা কি জিনিস, ধরো সামটাইমস সে ধরো এইখানে একটা ক্যাভিটি আছে, এইখানে আছে, এইখানে আছে, সে যখন প্রথমে মনে করো এটাকে সারাউন্ডিং করে সে ঘুরে, একটু পরে আবার এটার মধ্যে আসে, একটু পরে আবার এটার মধ্যে আসে, এভাবে যদি কন্টিনিউয়াসলি সে ঘুরতে থাকে ডিফারেন্ট স্টেজে, ডিফারেন্ট ক্যাভিটিতে, তখন সেটার নাম হচ্ছে মাল্টি ডিরেকশনাল সাইক্লোসিস। ওকে, দেন দেখো এমসিকিউতে আসার মতো একটা কোশ্চেন, যেটা আসলে ওয়ান ওয়ে সাইক্লোসিসের এক্সাম্পলটা আমরা পাই পাতা ঝাঁঝিতে, আর মাল্টি ডিরেকশনালটা পাচ্ছে ট্রেড স্ক্যানশিয়াতে। ওকে, আসো আমি আরেকবার বলি, একটা সেলের সবচাইতে বাইরের লেয়ারটার নাম হচ্ছে সেল ওয়াল প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, দেন সেল মেমব্রেন, সেল ওয়াল এবং সেল মেমব্রেন মাঝখানে যেটা আছে দ্যাট ইজ প্রোটোপ্লাস্ট। আমি আবার লিখছি, দেখো দ্যাট ইজ প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের ডিভাইডেশন হচ্ছে প্রোটোপ্লাজম এন্ড হচ্ছে আর্গেস্টিক ম্যাটেরিয়ালস। দেন দেখো, দেন এই প্রোটোপ্লাজমকে তুমি যদি ডিভাইড করো, তুমি সেল মেমব্রেন পাবা, নিউক্লিয়াস পাবা এবং সাইটোপ্লাজম পাবা। নেক্সট ক্লাসে আমরা সেল মেমব্রেন পড়বো। আজকে প্রোটোপ্লাজমটা আমি বললাম অবস্থান, সেই পজিশনটা কোথায়, কিছু ক্যারেক্টারিস্টিক্স, সায়েন্টিস্টের নেম, ইনভেন্টরের নেম, এবং আরেকজন আছেন উনি এটার নাম দিয়েছেন হচ্ছে সারকোট। দেন হচ্ছে মুভমেন্ট, যেটা কিভাবে মুভমেন্ট করে। নাও আমরা পড়বো হচ্ছে আর্গেস্টিক ম্যাটেরিয়ালস। ওকে, আচ্ছা এখন আমি পড়াবো প্রোটোপ্লাস্টের আর্গেস্টিক সাবস্টেন্স। দেখো এটা নিয়ে আমাদের অনেক কন্ট্রোভার্সি আছে। তারপর আমি আরেকবার বলি, প্রোটোপ্লাস্টের যে কোনো জিনিস যখন কঠিন হবে, হার্ড হয়ে যাবে, দ্যাট উইল বি প্রোটোপ্লাস্ট। যখন সেটা লিকুইড অ্যাড করা থাকবে, দ্যাট ইজ প্রোটোপ্লাজম। দেখো প্লাজমা শব্দটা যেখানে থাকবে সেটা হবে লিকুইড। দেন হচ্ছে এটাকে ডিভাইড করছি আমরা দুই ভাগে, আর্গেস্টিক সাবস্টেন্স এন্ড প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা আমরা একটু আগে পড়েছি, এখন আমি পড়াবো হচ্ছে আর্গেস্টিক সাবস্টেন্স। দেখো আর্গেস্টিক সাবস্টেন্স বলতে এই যে সেলের
প্রোটোপ্লাজমের ভিতরে দেখো এই যে প্রোটোপ্লাজমে এখানে যেসব ইনঅ্যাক্টিভ পার্টিকলস গুলো আছে সেগুলো হচ্ছে আর্গেস্টিক। এটাকে ভাগ করছি আমরা 3 ভাগে, একটা হচ্ছে রিজার্ভ দেন হচ্ছে সিক্রেটরি দেন হচ্ছে এক্সক্রিটরি। দেখো রিজার্ভ বলতে হচ্ছে যেগুলো আমরা স্টোর করব, রিজার্ভ বলতে হচ্ছে আমরা যেগুলো স্টোর করি। দেখো গ্লুকোজটা, এই গ্লুকোজটাকে হিউম্যান বা এনিম্যাল স্টোর করে অ্যাজ গ্লাইকোজেন। আমরা জুলজি চ্যাপ্টার 3 তে গেলে আমরা জানবো কিভাবে আমরা ব্লাডে থাকা এক্সট্রা গ্লুকোজটাকে লিভারে গ্লাইকোজেন শেপে স্টোর করি। তাহলে আমাদের ক্ষেত্রে হচ্ছে স্টোর ম্যাটেরিয়ালস হচ্ছে গ্লাইকোজেন, প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে স্টার্চ, দেন আরো আছে সেলুলোজ, দেন হচ্ছে প্রোটিন, দেন হচ্ছে ফ্যাট। তাহলে রিজার্ভ ম্যাটেরিয়ালস হচ্ছে 3টা, গ্লুকোজ, প্রোটিন এন্ড ফ্যাট। দেন আসে হচ্ছে সিক্রেটরি, কিছু প্রোডাক্ট সিক্রেট হবে। আমরা জানি প্ল্যান্টের মধ্যে কিছু পিগমেন্ট আছে, ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্টের মধ্যে। ক্রোমোপ্লাস্টের মধ্যে আমরা ফাইকোএরিথ্রিন পাই, ফাইকোসায়ানিন পাই, ক্যারোটিন পাই। ফাইকোএরিথ্রিন, ফাইকো মিনস হচ্ছে প্ল্যান্ট এন্ড এরিথ্রিন মানে হচ্ছে রেড। তাহলে এটা রেড কালারের পিগমেন্টটাকে সিক্রেট করবে। ফাইকো মানে প্ল্যান্ট, সায়ানিন মানে হচ্ছে ব্লু বা নীল, এটা হচ্ছে ব্লু কালারটাকে সিক্রেট করবে। ক্যারোটিন, এই কথাটা আসছে হচ্ছে ক্যারট থেকে, ক্যারট মানে হচ্ছে গাজর, গাজরের কালারটা হচ্ছে অরেঞ্জ, তাহলে সে ওই ক্যারোটিন কালারটাকে সিক্রেট করবে। দেন আসছে হচ্ছে নেকটার, দিস ইজ নেকটার, দিস ইজ তো নেকটার, কিছু কিছু প্ল্যান্ট থেকে আমরা নেকটার বা হানিটা পাই। দেন আসে হচ্ছে এনজাইম, দেন আসে হচ্ছে হরমোন। নাও এইসব কোয়েশ্চেন গুলো কিভাবে আসে, সামটাইমস কোয়েশ্চেন করে যে হুইচ ওয়ান ইজ নট দ্য সিক্রেটরি সাবস্টেন্স। তখন এই সিক্রেটরি গুলো যদি আমরা জানি তাহলে আমাদের জন্য ইজি হবে। পিগমেন্ট, নেকটার, দেন হচ্ছে এনজাইম। এটাকে যদি আমি সহজে বলি তাহলে এই যে দেখো এটার নাম হচ্ছে এপিনে হরমোন। এপিনে হরমোন এই শব্দটা দিয়ে তুমি মনে রাখতে পারবা, এপিনে হরমোন, এনজাইম, পিগমেন্ট, নেকটার, দেন হচ্ছে হরমোন। নাও এক্সক্রিটরি সাবস্টেন্স কি কি আছে, গাম, রেজিন এন্ড ল্যাটেক্স, 3টা নাম তোমরা পড়বা। এখন আসো আজকে ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এই যে আর্গেস্টিক বা এক্সক্রিটরি সাবস্টেন্সের মধ্যে সবচাইতে মেইনটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এটা প্রচুর পাওয়া যায়, এটা হচ্ছে মেইন এক্সক্রিটরি প্রোডাক্ট। এই যে ক্যালসিয়াম অক্সালেটটা যখন স্টোর হতে হতে নিডেল শেপ হয় তখন তার নাম হচ্ছে রেফাইট, মানে এটা হচ্ছে এরকম নিডেল শেপ হবে, এটার নাম হচ্ছে রেফাইট। দেন যদি সেটা গ্রেপ শেপ মানে আঙ্গুরের মধ্যে এরকম থোকা থোকা হয় তখন এই কন্ডিশনটার নাম হচ্ছে সিস্টোলিথ। এই যে ক্যালসিয়াম অক্সালেট, দেন হচ্ছে সিস্টোলিথ, দেন রেফাইট, এগুলো ম্যাক্সিমাম টাইমে পরীক্ষার মধ্যে আসে। তোমরা এই চ্যাপ্টারটা পড়ার জন্য 2 নাম্বার ক্লাস এবং 3 নাম্বার এবং 4 নাম্বার প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি মেনটেন করলে তুমি বুঝতে পারবা যে কোনটার পরে কোনটা পড়া উচিত। আজকের ক্লাসটা পুরোটাই অবজেক্টিভের জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যাতে পিডিএফ লাগবে তোমরা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি পিডিএফটা দিব। আল্লাহ হাফেজ।